সুপ্রিয় খ্রিস্ট ভক্তগণ, আজ আমরা যিশু দিব্য রূপান্তর পর্ব পালন করি। যিশু পাহাড়ের উপরে গেলেন তার তিনজন প্রিয় শিষ্যকে নিয়ে, এবং সেখানে তিনি রূপান্তরিত হলেন এবং শিষ্যরা সে দৃশ্য দেখলেন নিজেরা। সেখানে রূপান্তরিত হওয়ার কারণ ছিল, মনে হয় প্রধান কারণ হলো যে তিনি জানতে চেয়েছিলেন তার পিতার ইচ্ছা। তিনি বলেছেন, পিতা বলেছেন তাকে যে তুমি যাও, আমি তোমার সঙ্গে আছি, তুমি আমার প্রিয় পুত্র। তিনি জেরুজালেমে যাওয়ার আগে দিব্য রূপান্তরের ঘটনার মধ্য দিয়ে তিনি নিশ্চিত করতে চাইলেন যে তিনি যে রাস্তায় হাঁটছেন, যে পথে যাচ্ছেন, সে পথ ঠিক আছে কিনা। এবং সেটা স্বর্গস্থ পিতা পরমেশ্বর তাকে বললেন, হ্যাঁ তুমি এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। এটা হলো প্রথম। এবং দ্বিতীয়ত হলো তিনি তার পুনরুত্থানের পূর্বাভাস দিতে চেয়েছিলেন তিনি লোকদের কাছে। তিনি রূপান্তরিত হয়ে বলতে চেয়েছেন তিনি রূপান্তরিত হবেন, পুনরুত্থিত হবেন, এবং শেষে তিনি মৃত্যুর মধ্য দিয়ে, ক্রুশ বহনের মধ্য দিয়ে পুনরুত্থানের গৌরব, মহাগৌরব অর্জন করবেন। যে দুজন প্রবক্তা মোশি এবং প্রবক্তা এলিজা তার সঙ্গে দেখা দিয়েছিলেন, তাদের দুইজন বিশিষ্ট ব্যক্তি পাহাড়ের উপরে দেখা দিলেন, তাদের সঙ্গে যিশুর সঙ্গে কথা বললেন। মোশি হলো আইন প্রণেতা, মোশির সঙ্গে 10 আজ্ঞা দিয়েছিলেন, মোশির কাছে 10 আজ্ঞা দিয়েছিলেন ঈশ্বর, আমরা জানি, এবং সেটা ছিল গুরুত্বপূর্ণ, তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং এলিজা হলো প্রবক্তাদের মধ্যে শ্রেষ্ঠ প্রবক্তা, সেজন্য দুজন তার সঙ্গে ছিলেন, তারও সেই ঈশ্বরের কথা শুনলেন এবং তাকে সঙ্গ দিলেন সেই সময়ে। প্রিয়জনেরা, আজকে আমরা সেই দিব্য রূপান্তর, যিশুর চেহারা পরিবর্তিত হয়ে গেল। এবং মঙ্গল সমাজের মধ্যে লেখা আছে যে তার কাপড় চোপড় এত বেশি ধবধবে সাদা হলো যে পৃথিবীর কোনো রজক বা কোনো ধোবা এত সুন্দর করতে পারবে না ধুয়ে। আমি একবার একটা বইয়ে পড়েছিলাম অন্য একটা ব্যাখ্যা, আমি সেটা বলতে চাই, কেউ যেন বিভ্রান্ত না হন দয়া করে। বলা হয়েছিল যে যিশুর চেহারা কিভাবে নতুন হবে, রূপান্তরিত হবে। যিশু তো যা ছিলেন তাই আছেন। যিশু নিশ্চয় কোনো ময়লা কাপড় পরেননি যে একটু পরিষ্কার হয়ে গেল হুট করে আবার। যিশু দিব্য রূপান্তরের ঘটনায় এ কথা উল্লেখ আছে, কিন্তু আমি মনে করি সে একজন লেখকের মতামত যে তিনি কোনো পরিবর্তিত হননি, তিনি যা ছিলেন তাই আছে। কিন্তু শিষ্যদের চোখ রূপান্তরিত হয়েছিল, শিষ্যদের দৃষ্টিভঙ্গি রূপান্তরিত হয়েছিল, সেজন্য তারা যিশু রূপান্তরিত দেহ দেখতে পেয়েছিলেন। আমি একটা ছোট ঘটনা বলে শেষ করতে চাই এইভাবে। আমি ফাদার হওয়ার পর এখন থেকে 42 বছর আগে শ্রীমঙ্গলে ছিলাম। তো শ্রীমঙ্গলের গ্রামে গিয়ে থাকতে শুরু করলাম, কদিন থাকলাম। সকালবেলা এক পরিবারে ঘুমাইতাম, সেই পরিবারে চুলার কাছে বসে সেই বাড়ির কর্ত্রী, আমি তাকে বৌদি ডাকতাম। বৌদি মান্দি পরিবার ছিল, শাড়ি ডাকতাম, শাড়ি হলো বৌদি। বৌদিকে বললাম, বৌদি, দুষ্টাম করে বললাম, তখন আমিও একটু যুবক ছিলাম, বৌদি তোমাকে আজকে খুব সুন্দর লাগতেছে। আর সেই বৌদি বলেছিলেন উত্তরে আমাকে, সুন্দর না চাই, আজকে তোমার চোখই নতুন হয়ে গেছে। প্রিয় খ্রিস্ট ভক্তগণ, যিশুর রূপান্তরিত চেহারা দেখার জন্যে আমাদের চোখ, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের জীবন রূপান্তরিত করতে হবে। আমি আবারও মনে করি সেই লেখকের কথায় যে যিশুর দিব্য রূপান্তরে তার চেহারা নতুন হয়ে গেল। এটা হয়তো হয়েছে এবং হয়েছে ধরে নেই, বাইবেলে যেহেতু লেখা আছে। কিন্তু যে অন্য ব্যাখ্যাটা, যে যিশুর দিব্য রূপান্তর দেখতে হলে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি, নিজেদের নতুন হতে হবে, সেটা গুরুত্বপূর্ণ। আমার সেই বৌদির কথা আজ আমার মনে পড়ে, আমার কিচ্ছু হয়নি, আমি যা ছিলাম কালকে আজকেও তাই আছি, তোমার চোখ আজকে নতুন হয়ে গেছে। আজকে যিশুর দিব্য রূপান্তরের পর্বদিনে আমরা প্রার্থনা করি সকলের জন্যে, যেন আমরা নিজেদের জীবন পরিবর্তন করতে পারি, আমাদের দৃষ্টিভঙ্গি নতুন করতে পারি, এবং শেষে যেন যিশুর দিব্য রূপান্তরিত চেহারা আমরা দেখতে পারি, আমরা নিজেরা যেন রূপান্তরিত হতে পারি। এই রূপান্তরের পথে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন।